হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আমরা আজকে চট্টগ্রাম এরিয়াতে ঘুরতে যাব। তো এই কিভাবে ঘুরবো ফিরবো আগের ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দিয়েছি, বলছি। হ্যাঁ, তো বিস্তারিত কিভাবে যাবেন, কিভাবে কোথা থেকে লোকেশন থেকে কিভাবে যাবেন সেগুলো আমরা শেয়ার করবো আজকে। তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে অবশ্যই পুরো বিষয়টা জানতে হলে। আসলে বোট ক্লাব হচ্ছে আপনার চট্টগ্রাম কেন্দ্রিক একটা নৌবাহিনী ক্যাম্প আছে। নৌবাহিনী ক্যাম্পের সাথে রিলেটেড। এখানে সশস্ত্র বাহিনী বা যে কোনো সব বাহিনীর লোকেরাই যে কোনো ভাবে যাওয়া যায় এবং সিভিল লোকদেরকেও আপনার মানে প্রায়োরিটি পায়। টিকিট সিস্টেম আছে, আপনারা সেভাবে কেটে যেতে পারবেন। যদি দূরে কোথাও যান সবার প্রথমেই আপনার চট্টগ্রাম পর্যন্ত সবাই আসতে পারবেন। চট্টগ্রাম থেকে আপনারা পতেঙ্গা হয়ে আপনারা ঠিক বুট ক্লাবের উদ্দেশ্যে রওনা দিবেন। পতেঙ্গা যাওয়া লাগবে না, তার আগেই হচ্ছে বুট ক্লাবের স্থান, নেভাল বলে এটাকে। তারপর ওইখানে বুট ক্লাবের যে আমরা চট্টগ্রাম থেকে শুরু করে আমরা ক্যান্টনমেন্ট ছিলাম, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আমরা ফ্লাইওভার ধরে আমরা সুন্দর করে আমরা চলে গেলাম। তো এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য ড্রোন থাকলে হয়তো আমি আরো সুন্দর করে আপনাকে চট্টগ্রাম শহরের ভিউটা দেখাতে পারতাম। চট্টগ্রামবাসী আসলেই খুবই আন্তরিক, চট্টগ্রামের মানুষ খুবই আন্তরিক, যেটা আসলে বলার অবকাশ রাখে না। তো আমরা তো প্রথমেই গিয়েছিলাম এইখানে। আমরা আসলে আগে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তো এটা দেখতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা তো পোর্টের উপর দিয়ে যাচ্ছি আর কি আমরা। তো আসলে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, তো সেভাবে গাড়িটাও অনেক স্পিডে আছে, কারণ সময় কভার করতে হবে। আমরা আবার আজকে শুক্রবার দিন, তো আমরা এয়ারপোর্টে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপরে নামাজ পড়বো, নামাজ পড়ার পর লাঞ্চ করবো। লাঞ্চ করার পর আমরা হচ্ছে এই চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা প্রথমেই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিব, তারপরে হচ্ছে আমরা বোট ক্লাবের উদ্দেশ্যে রওনা হবো। এর ফাঁকে আমরা গাড়িতে অনেক মজা, অনেক ফান করেছি, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলা। তা আসলে এটার কথা বললে না বললেই নয়। এখানে হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাবের ইতিহাস যদি আমরা শুনি, 1930 সালে ব্রিটিশ শাসন তখনও প্রবল ছিল। চট্টগ্রাম বন্দর শহরে বিদেশিদের ব্যবসায়ী ছিল, নাবিক আর সরকারি কর্মকর্তাদের আনাগোনাও বেশি ছিল। তাদের অবসর সময় কাটানোর জায়গা হিসেবে গড়ে উঠল হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব। আমরা যদি ভালো করে ইতিহাস ঘেঁটে দেখি তাহলে শুরুটা ছোট কাঠের পিয়ার, ডিঙ্গি নৌকা, নৌকা, টেনিস কোর্ট আর একটি ক্লাব হাউস দিয়ে গঠিত হয়েছে। ব্রিটিশ অফিসাররা সেখানে হুইস্কি হুস্কি গিলতেন, নদীতে নৌকা চালাতেন আর স্থানীয় কর্মচারীদেরকে দিয়ে সার্ভিস করাতেন। পরবর্তীতে 1947-এ দেশ ভাগের পর ক্লাবের মালিকানা চলে আসে পাকিস্তানি আমলাদের হাতে। নতুন নাম হলো চট্টগ্রাম স্পোর্টস ক্লাব। নৌকা বাইচে প্রতিযোগিতা শুরু হতো, কিন্তু স্থানীয় বাঙালিদের প্রবেশাধিকার ছিল সীমিত। এখন যেরকম ফ্রি, সবার জন্য উন্মুক্ত টিকিট সিস্টেম করা, সেরকম নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ ক্লাবের ইতিহাসে অন্ধকারতায় পাকিস্তানি সেনারা এখানে অস্ত্র জমা রাখতো, বারান্দায় বসে পরিকল্পনা করতো অপারেশনে। স্বাধীনতার পর আবারও মালিকানা হতো। এবার বাংলাদেশি নৌবাহিনী ও স্থানীয় অভিযাত্রীদের তত্ত্বাবধানে ক্লাব পুনরায় জেগে উঠলো একবারে স্বয়ংসম্পূর্ণভাবে। এখন আমরা যেটা দেখতে পাই, 80 থেকে 90 দশকে ছোট বোট ক্লাব হয়ে উঠলো চট্টগ্রামের সামাজিক জীবনের প্রাণকেন্দ্র। সন্ধ্যায় জাহাজের মালিক, ব্যবসায়ী, শিল্পপতিরা এখানে মিলিত হতেন। নৌকাবাইজ, ক্রিকেট টুর্নামেন্ট, নববর্ষের পার্টি সবই হয়তো জাঁকজমকপূর্ণ, কিন্তু সময়ের সাথে সাথে বদলালো চিত্র। পণ্যগুলি দূষিত হতে থাকলো, নদীর পানি কমলো আর নতুন জেনারেশনের আগ্রহ কমে গেল। এই অনুপ্রেরণা থেকে আমরা চট্টগ্রাম বোট ক্লাবের ইতিহাসটা ছোট্ট করে জেনে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বোট ক্লাবে একটা চত্বর। আমরা চট্টগ্রাম বোট ক্লাবে যাওয়ার আগে অবশ্যই আমরা আগে নামাজটা পড়ে নিব, কমপ্লিট করে নিব, তারপর আমরা হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাবে প্রবেশ করব। এখন আমাদের সাথে আমরা দেখাচ্ছি বিস্তারিত আপনাদের। তো বন্ধুরা, আমরা এই টানেলটা এই গোল চত্বরটা পার হয়ে আমরা একবার ঠিক এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি, চট্টগ্রাম এয়ারপোর্টের দিকে। তো আপনারা দেখেন এত মনোরম, এই যে শাহ আমানত বিমানবন্দর, যেটা এত সুন্দর মনোরম দৃশ্য। আসলে ক্যান্টনমেন্টটা পুরো শহরের খুব বাইরে। আমরা প্রায় সময় শুনে থাকি চট্টগ্রাম পানি যদি বা বিপদ সংকট হয়ে থাকে তাহলে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে কিন্তু অনেক সময় পানি ওঠে। আমি অবশ্য আগে কখনো যাইনি, বাট শুনেছি। এই রাস্তার পাশ দিয়ে আমি গিয়েছিলাম আমার কাজিনের বাসায়, বাট আমি কখনো ওইভাবে একবারে এয়ারপোর্টে যাওয়া হয় নাই। তো
এত সুন্দর দেখেন দুপাশে মানে সবুজ অরণ্য ভরা। হ্যাঁ, খুব ভিতরের দিকেই আমরা এখানে নামাজ পড়বো, নামাজ পড়ার পর লাঞ্চ করবো, লাঞ্চ করে এখান থেকে রওনা দিব হচ্ছে আমরা চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে যেরকম ভেবেছিলাম আসলে আমাদের এই জার্নিটা মানে তার চেয়ে আরো খুব সুন্দর এবং ভালো কেটেছে। তো প্রচন্ড গরমের কারণে আমরা যদি এসি বাসটা না পাইতাম তাহলে আমাদের জন্য আর বেশি কষ্ট হয়ে যেত, আমরা অসুস্থ হয়ে যেতাম। ভাগ্যিস আসলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিস্টেম করে দিয়েছেন। কাউকে আসলে কখনো নিরাশ করেন না। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। সুন্দর সাবলীল ভাবে আমরা চট্টগ্রামের দৃশ্যগুলা আমাদের বুকে ধারণ করে নিয়ে আসছি। সেখান থেকে কিছু কিছু স্পটের অংশগুলা আপনাদের কাছ থেকে মানে যতটুকু পেরেছি শেয়ার করে দিব। এত পরিমাণ গরম ছিল, মোবাইলে ভিডিও করতে গেলে মোবাইলটা গরম হয়ে যেত। আমরা চলে এসেছি অলরেডি চট্টগ্রাম বিমানবন্দরে। এর পাশেই ডান পাশে আমরা যে দিক দিয়ে ঢুকছি হাতের বাম পাশে পার্কিং করবো গাড়িটা। গাড়ি পার্কিং করার পরে হাতের বাম পাশে ডান পাশে হচ্ছে মসজিদ, ওখানে নামাজ পড়বো। তো এখানে আমাদের জন্য আধা ঘন্টা ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পর আমরা এখানে নামাজ পড়বো। আপনার ভিডিওতে ওরকম ওপেনলি আসলে ভিডিও করা যায় না, তারপরেও আমি যতটুকু পারি আমাদের নামাজ পড়া শেষ। নামাজ পড়াটা তো দেখানো যাবে না। নামাজ পড়া শেষ আমরা এখান থেকে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। ওই যে বললাম আপনাকে চট্টগ্রামের মানুষ খুবই আন্তরিক। ওইখানে ভিতরে আমাদের খাওয়ার জন্য একটা জায়গা করে দিছে। তো আমাদের সেনা সদস্য দেখে আমাদেরকে কি করলো, সবাই মানে অনেক সহযোগিতা করলো। কিরকম মনে করেন আমরা খাবার নিয়ে গেছি প্যাকেট লাঞ্চ, আমাদেরকে বসার জায়গা, ডাইনিং টেবিল, চেয়ার সবকিছুই ওইখানকার যারা ক্যান্টিন মানে লিজ নিয়ে চালায় তারাই আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছেন। তো ওদের কাছে আসলেই ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা মানে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বন্ধুরা, চট্টগ্রাম আসলে মানে দুটো যেদিকে যাবে সেদিকে আপনার এত মন জুড়ে যাবে। ওখানে আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য আসে যেটা আসলে নিজের চোখে না দেখলে কল্পনা কখনোই করা যাবে। আমরা হয়তো মানুষের চোখে মানুষের চোখ দিয়ে দেখি বা মুখে শুনি এরকম, বেসিক্যালি আসলে অনেক সুন্দর। বাস্তবে দৃশ্যগুলা এত সুন্দর, দৃষ্টিনন্দন, মনে হয় যেন কেউ একটা সুপিজের ঘর দুই হাতে সাজিয়ে রেখেছে। তো চলুন আমরা আরেকটু আমরা যে বোট ক্লাব সম্পর্কে একটু শুনি। এখানে নাকি সানসেট পয়েন্টও আছে। সানসেট পয়েন্ট বলতে বিকেল বেলা এখানে বারবিকিউ পয়েন্ট আছে, সানসেট পয়েন্ট আছে। এখানে সানসেট প্রয়োজনে প্রপোজ করা স্টুডিও রেস্টুরেন্টের ক্যাপসেন্স স্পেশাল ক্যাব ইউটিউবে কেউ আগে দেখতে পারেনি। মানে এত সুন্দর স্পেশাল যেগুলো আসলে এটা বেসিক্যালি আসলে একটা আনকমন জিনিস। আমরা যখন গিয়েছিলাম দুপুরবেলা এত পরিমাণ রোদ ছিল আর শুক্রবার ছিল, তো বিকেলবেলা দেখা যাচ্ছে যে আপনার মানে প্রায় বিকেলবেলা হলেও তো মনে করেন গরমের সময় কেউ বের হয় না, স্বাভাবিকত প্রচন্ড গরমের জন্য ভয়ে বের হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অত একটা মানুষজন পাইনি। আমরা ফ্রেন্ডলি ভাবে এত পরিমাণ সুন্দরভাবে ঘুরতে পারছি। আমরা কিন্তু গাড়ির মধ্যে শুধু এইভাবে যে গাড়ি চালানো দেখছেন না, আমরা কিন্তু গাড়ির মধ্যে গান বাজনা মাস্তি মজা করে অনেক এনজয় করেছি বিষয়টা। আপনাদেরকে আমরা এনজয় করেছি সেই জিনিসটা আপনাদেরকে আমরা বাস্তবিক দেখাবো, একটু জাস্ট অল্প একটু দেখাবো। যদিও আমরা পারি না, আমরা প্রফেশনাল শিল্পীও না, তা আমরা একটু জাস্ট ওই এনজয়ের খাতিরে আমরা একটু সবাই মিলে চেষ্টা করেছি। আর সেই চেষ্টার অল্পটুকু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কেউ বাজে ব্যাড কমেন্ট করবেন না। আমরা আসলে সবাই তো আসলে ক্যামেরার সামনে বা সবসময় ইয়ার সামনে ভয়েস ওভার দিয়ে বা গান গিয়ে সবার সামনে মানে প্রফেশনাল না। যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে শেয়ার করছি। কেউ হাসাহাসি করবেন না, আমরা দেখানোর চেষ্টা করবো। শুধু তাছাড়া আমরা একটা ফুল গান গিয়েছি, ওটা মাশাআল্লাহ আমাদেরকে অনেক ভালো হয়েছে, সবাই ভালো রিভিউ দিয়েছে, আমি ফেসবুকে দিয়েছিলাম। চলুন আমরা এটা দেখি আমরা যে কেমন ফান করছি গাড়িতে। আসলে এরকম ভাবে এত মজা হবে আসলে আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলে গিয়েছিলাম। আকরাম আমাদের জুনিয়র কলিগ, আকরাম অনেক মজা করেছে। আসলে আমি আরো উৎসাহ দিয়েছিলাম, এই জন্য আরো বেশি মজা পাইছে। তো
তো গান বারবার গান ধরার জন্য ওকে সবসময় রিকোয়েস্ট করি। ও কিন্তু খুব ভালো গান করে, ও নিজেরও ফেসবুকে ভালো একটা ইয়ে আছে কন্টেন্ট ইয়েতে, তো ভালোই খারাপ। ও আকরামের কথা বলছি, ওর কথা আসলে না বললে নয়। ওর ভয়েস অনেক ভালো, আর অনুপ্রেরণা আছে, অনুচেষ্টা আছে, যেটা আমি আসলে উৎসাহ দিয়ে বুঝতে পারলাম। ভালোই মজা করে, তবে ওকে অনেক বকাবকি করছি, অনেক আমরা মজাও করছি, আবার ঝগড়াও করছি, আবার ভালো লাগছে, আবার আমরা দুজন মিলে গানও গাইছি। আসলে এখানে আরিফ ভাই ছিল, অনেক সিনিয়র ছিল, আলহামদুলিল্লাহ উনি আমাদের ছবি তুলে দিচ্ছে, আমরা ওনার ছবি, এই যে সে আকরাম, এই যে আরিফ ভাই, ঠিক আছে, এই যে আরিফ ভাই, উনি খুব ভালো মানুষ, খুব ভালো একজন টেকনিশিয়ান, এবং আরিফ খুব ভালো একজন ক্যামেরাম্যান বলা যাবে। আরিফ ভাই ভালো একটা ক্যামেরাম্যান। আসলে আমাদের ছবিগুলা, ভিডিও ফুটেজগুলা সবার মিক্স ছিল, কিছু আমার ফোনের, কিছু ওদের ফোনের, এরকম আর কি। আসলে তাদের গুণগান গিয়ে শেষ করা যাবে না। আমরা এই যে পুরা বোট ক্লাবের জার্নি, আবার আমরা বাঁশবাড়িয়া স্পোর্টিং ক্লাব, বাঁশবাড়িয়া ফেরিঘাট, তারপর আমরা টানেল, বঙ্গবন্ধু টানেল, যেটা মানে সবগুলোতে আমরা ঘুরতে গেছি। তারপর আর ইচ্ছামতি কি যেন একটা আছে, ওটার নামটা ক্লিয়ার নাই। পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা এগুলো আসলে আপনাদের ভালো রিভিউ পেলে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো, এগুলোতে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করবো। আমরা প্রায় চলে আসছি, যে বোট ক্লাবের 2 নম্বর গেট হচ্ছে এটা। আমরা আরেকটু আমরা ফ্রন্ট গেট দিয়ে, মূল গেট দিয়ে ঢুকবো, এখানে টিকিট সিস্টেম। তো যদিও আমরা আসলে যাওয়ার সময় টিকিট কাটিনি, আমরা আসার সময় টিকিটের টাকা দিয়ে দিয়েছি, আমাদের থেকেও মাফ করে নাই। আমরা যদিও প্রশাসনের দায়িত্বে ছিলাম, কিন্তু তারপরে আমাদের থেকে মাফ করে নাই। আমরা একটু বিনোদনের জন্য গিয়েছিলাম, ওদেরকে টিকিট দিতে হয়েছে। তো অন্যান্য জায়গায় আমাদেরকে অনার করছে বা টিকিট টাকা নেয় নাই, বা আমরা টিকিট টাকা পুরোপুরি দেওয়ার চেষ্টা করছি। তো এখানেও তার ব্যতিক্রম না, যেহেতু আমাদের একটা সংস্থা, ওদের একটা নিয়ম কানুন আছে, আমরা যদি আমাদের নিয়ম কানুন ওদের সাথে অ্যাপ্লাই করি, তাহলে সেটা তো খুবই ব্যাপার দেখা যায়। এত পরিমাণ রোদ, যেটা আসলে বলে বোঝানোর মতো না, ভিডিও করতে পারছি না, মোবাইল গরম হয়ে যাচ্ছে। এই যে বোট ক্লাব এর থেকে আমরা নেমে আমরা কতক্ষণ ছায়ার মধ্যে বসে থেকে রেস্ট করে তারপর আবার শুরু করলাম ভিডিও যাত্রা, জাস্ট শুধুমাত্র আপনাদের জন্য। এই ভিডিও করা, ভিডিও কালেক্ট করা, তারপরে অনেক কষ্ট, মানে মোবাইল গরম হয়ে যায়, ছবি তুলতে পারি না, নিজের অনেক সময় নিজের ভালো সবগুলোকে নষ্ট করে দিতে হয়। এটা হচ্ছে আপনার ঝিনুক চট্টগ্রাম, মানে বিজিবির একটা ইয়া বলে আর কি, আপনার বিভিন্ন ধরনের আমরা সেনা কল্যাণ সংস্থা যেরকম থাকে না, সেনা সংস্থার, সেনা কল্যাণের, সেনা পরিবারের এরকম একটা স্পট, ওটার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, পার্স মেয়েদের, তারপরে বিভিন্ন কলার মালা, ব্যাগ, তারপরে বিয়ে বেডশিট। আর এই পাশে আছে আপনার বারবিকিউ গ্রিল। বিকেলবেলা দেখেন অনেকগুলো চেয়ার লাগে, টেবিল লাগা রাখছে, চেয়ারগুলা একসাথে ক্লোজ করে রাখছে। এই ঘরটাতে রৌদ্রের সময় আমরা রেস্ট করছিলাম, এখানে গানও গাইছিলাম আমরা। তো এইখানে বিকেলবেলা আসলে, বিকেলবেলার দৃশ্যটা আসলে মানে উপভোগ করার মতো, মানে যেটা বলে বোঝানো যাবে না। আপনি যদি অন দ্য স্পটে না আসেন, ওই পাশে যে জাহাজগুলো যায় নঙ্গর করে পোর্টের জন্য, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের যে মালামালগুলো নামে ইয়ে হয়, সবগুলো এখানে মানে খুব সুন্দরভাবে কাছ থেকে দেখা যায়। এত কাছ থেকে আপনারা দেখতে পাবেন না, এটাই আর কি। তো এখানে প্রবেশ মূল্য সম্ভবত 100 টাকা। আপনাদেরকে কিছু রিস্ট্রিকশন মেনে চলতে হবে। এখানে কিছু জায়গায় ছবি তোলা যাবে না, কিছু জায়গায় ভিডিও করা যাবে না, বাকি সব জায়গায় উন্মুক্ত সবার জন্য। দেখেন জাহাজ নোঙর করে আছে, আরো আসবে। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম চট্টগ্রাম বোট ক্লাবে। বোট ক্লাবে খুব সুন্দর মনোরম দৃশ্য, যেটা আপনাদেরকে আমরা প্রত্যেকটি স্টেপে দেখানোর চেষ্টা করব। তো এইখানে আসলে মনোরম পরিবেশে আমরা এসেছিলাম। প্রথমে এয়ারপোর্টে গেলাম, আমরা লাঞ্চ সারলাম, তারপর শুক্রবার ছিল, নামাজ পড়লাম। তো আমরা এখন বোট ক্লাবের বেশ কিছু অংশ করে দেখাবো আপনাদেরকে। আমাদের ভিডিওটা কন্টিনিউ থাকলে আপনারা পুরো ভিডিওটাতে আমরা লোকেশনটা দেখতে পাবেন। আমরা আমাদের ক্যামেরা থেকে ওদিকে ফোকাস করেন, দেখেন খুব বোট ক্লাবের যে বোটগুলো খুব সুন্দর এবং নাম। আর এদিকে হয়তো বোট জাহাজ যে শিপ করে বা এখানে যে নোঙর করে সেখানে দেখতে পাবেন। এখানে ক্যান্টিন আছে ওদের, তারপরে গিল ক্যান্টিন আছে। এগুলো হয়তো বিকেলবেলা খুবই নান্দনিক আছে। দুপুরবেলা তো, শুক্রবার বিকেলবেলা হলে বাচ্চাদের জন্য খুবই সুন্দর। এই যে আপনারা যদি খুব সুন্দরভাবে লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন বাচ্চাদের এই যে গাইডস আইটেম আছে, বাচ্চাদের খেলাধুলার জন্য আইটেম আছে, সব কিছুই ঠিক আছে। তো এখানে ফ্যামিলি নিয়ে আসবেন, ভালো একটা সুন্দর কাটবে। থাকুন আমাদের সাথে, দেখাচ্ছে আপনাদের পুরো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের এই বোট ক্লাবের মধ্যে এখানে কি কি আছে। হ্যাঁ, অবশ্যই আকরাম হাই দিয়েছে। প্রচন্ড পরিমাণ গরম, যেটা আসলে বলে বিশ্বাস করানো যাবে না। 2 মিনিট ছবি তুলতে পারি না, মোবাইলটা টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে।
আপনারা হয়তো বা অনেকে কমেন্ট করে বলবেন যে মোবাইল কম দামি এরকম সেরকম, আসলে ব্যাপারটা এরকম না। তখন আবহাওয়াটা খুবই গরম ছিল। আমি নিজেও দেখেন ছায়া ছায়া ধরে ধরে সেলফি স্টিক দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাই আর কি মূলত। এই যে এখানে অনেকগুলো গাছ আছে, তো খুব ঠান্ডা পরিবেশ। আর রাতের দৃশ্যটা তো এত সুন্দর হয়, আসলে রাতের দৃশ্যটা আমার কাছে নাই কালেক্টেডে। তো যদি কালেকশন থাকতো তাহলে খুব ভালো। আমরা গান গেয়েছি, এটা শোনাবো আপনাদেরকে। পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি বাজে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি বাজে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার সাগর সেনা শহরে তাই তো সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে মাতরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতা এই শহরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিলাম জীবন তারে। আমার মন বসে না শহরে তাই তো নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।